ছানা? হ্যাঁ। ছানা কি হচ্ছে ওই ঠান্ডা পানিতে? হ্যাঁ, ঠান্ডা পানি। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা পানিতে ঠান্ডা করতেছেন এইভাবে, তাই তো? ঠান্ডা পানিতে ঠান্ডা করে দিয়ে ফ্রিজে রাখো, ফ্রিজে আবার প্যাকেটটা চলে যাবে। আচ্ছা, ভালো। আর এইটা কি? এটা দুধ। দুধ, আচ্ছা। আসেন দেখি। আর এগুলো ঘি কেটে নিচ্ছেন নাকি? এগুলো কি ওই সব মানে ইয়ে কাটছেন, দুধের মিল্ক কাটছেন নাকি? মিল্ক কীরকম ইয়েতে কাটছেন এটা? মিল্ক কাটলে তো হ্যাঁ, মিল্ক কাটলে বুঝবেন এটার মূল যে ভিটামিন সেটা হারাই ফেলছে কিনা। কতটুকু কাটছেন সেটা পরীক্ষার যন্ত্র আছে না? কতটুকু মিল্ক কাটছেন বা হইছে এটা ইয়ে করছেন না, যন্ত্র আছে? এর ভিতরে কি জ্বালানো দুধ নাকি? জ্বালানো দুধ? না, এটা মাখন। হ্যাঁ হ্যাঁ, না, মাখন। মাখন। ঘি হবে। ও, ক্রিম কাটতেছেন? হ্যাঁ, এটা ক্রিম কাটতেছেন। ক্রিম কতটুকু কাটতে হয় জানা আছে? হ্যাঁ, আপনি জানেন কতটুকু কাটলে হয়? দুধের গুণাগুণ তো কাটার পরে দুধের যে পুষ্টি গুণাগুণ, আর আপনি যখন এটা মানে এই মিল্কটা ইয়েটা কেটে নিচ্ছেন, কি কাটছেন বলেন তো? এটা এটা আপনার মনে করেন ক্রিম কাটিয়ে হলো আপনি। হ্যাঁ, ক্রিম যখন কেটে নিচ্ছেন তখন পরে ধরেন এই যে পুষ্টি গুণাগুণ সেটা তো হারাই যাচ্ছে। না, এটা আপনি হলো ছানা মনে করেন যে আপনি হলো কোয়ালিটি। হ্যাঁ, ওইটার জন্য একটা নির্দিষ্ট মাত্রা আছে, কতটুকু রেখে তারপর কাটতে হয়। সেটা কি হ্যাঁ, হচ্ছে। কই আমার দেখান সেটা। আমরা তো ওইভাবে তৈরি করি না। ওইটা না করলে এভাবে তো যেটা বানানো হচ্ছে, যেটা যাচ্ছে 5 মণ দুধে হয়তো আপনার 3 মণ আমরা ক্রিম কাটি, 2 মণ কাটি না। না, পুষ্টিগুণ তখন হারাই ফেলছে। কিন্তু যারা এটা দিয়ে দই দুধ বা যেটাই খাবে পুষ্টিগুণ হারাই যাচ্ছে। যাক, মালিক কোথায়? মালিক হয়তো আপনি তো মানে ম্যানেজার নাকি? না, আমি তো আপনি মালিক? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই ভাই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আমাদের সুন্দর করে বুঝাবেন, যদি ভুল থাকে আমি আপনাকে বুঝাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন। আপনি এটা ভুল হচ্ছে ভাই, হ্যাঁ ওইটা শুধরাইতে হবে, ওইভাবে করা যাবে না। আরও আসেন দেখি, আরটা বুঝি ভাই। এইটার আপনার যে এইটা বাউলটা, এইটা তো প্লাস্টিকের না? আচ্ছা, আপনি এটা কি করবেন আমাকে পুরো প্রসেসটা বলেন, আমি আপনাকে বুঝাই। এটা এখন মনে করেন যে আমরা তাফালে দিয়ে ঘি জ্বালাবো, মানে আস্তে আস্তে জ্বালালে। আর এইটা মাখনটা, এই মাখনটা তো জ্বালানোর পরেই হয়েছে না, একটা মাখন জ্বালানো ওই যে ওইটা কাটার পরে ওই মাখনটা বের করছেন, মিল্কটা। হ্যাঁ, ওই যে যেটা বলছেন যে ক্রিমটা। হ্যাঁ, আপনার হলে তরল দুধ থেকে আমরা আর দেখে ওইটা একটু আমাকে দেখান তো দেখি, এটা একটু বাটিতে একটু দেখান। এক এক করে দেখবেন। এভাবে হাত দেওয়া যাবে না। আপনি এই যে হাতটা দিয়ে ফেললেন, এই যে আমি এবার জরিমানা করব, আপনি যে এই মাখনটা করলেন, আপনি মানে ফট করে হাত দিয়ে ফেললেন না। হাত কি ধোয়া ছিল? আপনি কিছুক্ষণ আগে মোবাইলটা ধুচ্ছেন, আপনি ওয়াশরুম থেকে মোবাইলটা নিয়ে আসলেন, তাহলে এই মোবাইল হাতে কি মানে ডার্ট গেল না? হাতে জীবাণু গেল না? তাহলে আবার এর ভিতর দিয়ে আপনি, আমি বললাম চামচ দিয়ে দেখাবেন, আপনি ফট করে হাত দিয়ে ফেললেন, তাহলে এইগুলো তো মানুষ খাবে তো। এইটা কেন করেন রে ভাই? এটা না জানলে, আমি তো বলছি আপনাকে, কথা দিছিলাম তো আমি যে আপনাকে আমি বুঝাবো, আপনি তো সে পর্যন্ত তো ওয়েট করেননি, আগে করছেন। তাহলে এই যে আপনি ক্যামেরার সামনে যেটা করছেন, আপনি তো হাত দিয়ে ফেলছেন। আমি তো আপনাকে বুঝাই সুন্দর করতে চাইছি, আপনি তো করেননি তো এটা। না, আমি কি বলছি এটা কেন আমি বলবো? তাহলে আপনি তো এটাই করেন, আপনি এটাই করছেন, আর মানুষ তো এভাবে অস্বাস্থ্যকর অবস্থায় খাবার খাচ্ছে। আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করছেন, এই প্লাস্টিকের ড্রাম অনেকক্ষণ যেখানে যাবেন, কোথায় পৌঁছাবেন এটা? কোথায়? হ্যাঁ, জাল দেওয়ার পরে আপনি ঘি ঢাকাতে। হ্যাঁ, এটা জাল দিবেন তাই না? জাল দিয়ে আবার এর ভিতরে দিয়ে যাবে তাই না? জাল দেওয়ার পরে এই ড্রামটা, এটা যে ফুড মানে এটা যে ফুড গ্রেড, এটা নিশ্চিত করছেন? না, এটা না করলে কি হয় কি, এটা জাল দেওয়ার পর যখন রাজশাহী যায়, এই যে রোদ, এখন তো বেশ তীব্রতা আছে রোদের, এই রোদের প্রায় তীব্রতায় প্লাস্টিক গলে ওর সাথে বিক্রিয়া করবে, এবং যে মানে ইয়েটা যায় খাদ্য প্রক্রিয়ার সাথে, একটা ক্যান্সার সৃষ্টির উপাদান যায়। এটা ক্যান্সার সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে। এই জন্য ফুড গ্রেড ওই যে যেগুলো আছে আপনার স্টিলের যেগুলো আছে, ওইগুলোতে দিবেন, এইগুলোতে অ্যাভয়েড করবেন। মানে স্টিলের ড্রামগুলো বানায়। ওরা কখনো আপনাদেরকে এই ধরনের ইয়ে দেয় না, বলে না এটা? না, এটা তো কখনো। রাজশাহীতে কি করে ওরা এগুলো? আমাদের তো মনে করেন যে ওইভাবে মাখন দিয়ে কি করে ওরা? মাখন কোনো সময় নেয় না। এই যে এই মাখনটা জ্বালায় আপনি কি বানাই দিচ্ছেন? ঘি বানায় দিচ্ছি। ঘি বানাই দিচ্ছেন, এই ঘিটা প্লাস্টিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই প্লাস্টিকে যখন ঘি দিচ্ছেন, সে কিছু বলেনি? না, সে কি নামে চালাচ্ছে ওইখানে? ওটা তাদের লাইসেন্সে তারা বিক্রি করে। কি লাইসেন্সে? আমাদের হলো বাঘাবাড়ি স্পেশাল গাওয়া। বাঘাবাড়ি স্পেশাল, কিন্তু কি নাম বা ওটা